এখন আন্তর্জাতিক পর্যায়ে অনেক জায়গায় বিএনপি জামাত তারা অপপ্রচার করছে। প্রথমত এই ঘটনার কারণে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দেয়, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি। এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা ব্রডব্যান্ড কানেক্টিভিটিটা আমরা উন্মুক্ত করে দিই। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কারণ এখানে সরকার একা পারে না, এটাও কিন্তু আমরা একটু ব্যাখ্যা দিতে চাই। আপনারা গতকালকে দেখেছেন অলিম্পিক শুরু হওয়ার আগেই প্যারিসে উচ্চগতির ট্রেন স্টেশনে হামলা হয়েছে, সেখানে সাইবার হামলা হয়েছে। গত সপ্তাহে আপনারা জেনেছেন যখন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, তখন সিভিল এভিয়েশনের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশনের জন্য যখন তারা আমাদের কাছে জরুরি সহযোগিতা চাইল, আমরা কিন্তু দ্রুত চেষ্টা করলাম একদিনের মধ্যে প্রথমে এয়ারপোর্টে কানেক্টিভিটিটা নিশ্চিত করতে, এবং তারপরে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জরুরি যে পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্ট, ব্যাংকিং, এগুলো কিন্তু আমরা 3 দিনও বন্ধ রাখিনি। আমরা ঠিক পরের দিনই আমরা যখন যেটুকু পেরেছি আমরা কিন্তু অপারেশন করেছি, কারণ আমাদের 2টো সাবমেরিন কেবল কুয়াকাটাটা আমরা অন রাখতে পেরেছিলাম, সেখান থেকে যতটুকু পেরেছি আমরা দিয়েছি। 3 দিন কিন্তু পুরো ইন্টারনেট শাটডাউন হয়নি, আমরা শাটডাউন করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে, একটা ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে, এবং শত শত কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল পুড়িয়ে দিয়েছে। আমি আইএসপিএবি সভাপতির সাথে কথা বললাম, এমদাদ ভাই আমাকে বললেন তাদের তার, সুইচ, ইকুইপমেন্ট, অবকাঠামোর যে ক্ষতি হয়েছে সেটা, এবং আমাদের প্রায় 17টা ডাকঘর এবং বিটিসিএল টেলিটকের যে অবকাঠামো ক্ষতি, সব মিলিয়ে প্রায় আমাদের শুধু টেলিকম সেক্টরে আমাদের 500 কোটি টাকার ওপরে আমাদের ফিজিক্যাল ড্যামেজ হয়েছে। আর যদি এটার আমি বিজনেস ইম্প্যাক্ট ধরি, যে তাদের যে বিলিং বা অন্যান্য যেগুলো পাওনা এবং যেগুলো ক্ষতি হয়েছে, সেটা আরও 500 কোটি টাকা ছাড়িয়ে যাবে। অর্থাৎ আমাদের ডাক, টেলিযোগাযোগ এবং আইটি সেক্টরে কিন্তু 1000 কোটি টাকার উপরে ক্ষতি। তারপরে এটার যদি ইনডাইরেক্ট ইম্প্যাক্ট ধরি, গতকালকে আমি একটা সংবাদ মাধ্যমে দেখছিলাম আমার পাবনার একটা ডেইরি ফার্ম, সে তার অনলাইনে যে তার দুধ বিক্রি করে সেটাও কিন্তু ব্যাহত হয়েছে, তার দুধ ফেলে দিতে হয়েছে। সে এখন ইন্টারনেট ছাড়া তার ব্যবসা কার্যক্রম চলতে পারছে না। আপনারা জানেন যে আমাদের যে পোশাক শিল্পে 40 লাখ কর্মী আছে, তাদের যে রপ্তানিমুখী শিল্প সেটাও কিন্তু ইন্টারনেট ছাড়া চলছিল না। আমাদের আউটসোর্সিং যারা করে 7 লক্ষ ফ্রিল্যান্সার, আমাদের যারা সফটওয়্যার ডেভেলপার, সার্ভিস প্রোভাইডার, এক্সপোর্টার, তাদের প্রতিদিন অন্তত 50 থেকে 60 কোটি টাকা ক্ষতি হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের প্রবাসী ভাই বোনেরা আছে 1 কোটির উপরে। আমরা দেখছি যে তারা এখন ব্যর্থ হয়েছে এই অপপ্রচার, গুজব ছড়িয়ে, লাশের রাজনীতি করে সরকারকে তারা বিব্রত করতে চেয়েছে। একদিকে তারা আমাদের জনগণের
সম্পদের ক্ষতি করেছে, অপরদিকে আমাদের এই 5 কোটি ছাত্রছাত্রীর হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করেছে। তারা যে গভীর ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই কিন্তু তারা এই বৃহস্পতিবার বিকাল থেকে এই হত্যাযজ্ঞ অগ্নিসংযোগ শুরু করেছে। একটা জায়গায় যদি 10,000 ছাত্রছাত্রী থাকে, তাদের সেই শান্তিপূর্ণ আন্দোলনকে 10 জন সন্ত্রাসী, 20 জন খুনি তারা কিন্তু ঢুকে এই হত্যাযজ্ঞ চালিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে, আমাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে জনগণের সম্পদের ক্ষতি করেছে। আর আমাদের সরকারের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের একটা দূরত্ব তৈরি করার জন্য তারা বিভিন্ন মিথ্যা গুজব ছড়িয়ে, কেউ বলছে 300 জন মারা গেছে, কেউ বলছে 1000 জন মারা গেছে, দেশে বিদেশে এই ধরনের মিথ্যা অপপ্রচার করে আমাদের সাধারণ ছাত্রছাত্রী সন্তানদের হৃদয়ের মধ্যে একটা গভীর ক্ষত তৈরি করছে। আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের এই কোমলমতি সাধারণ শিক্ষার্থী, এই যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে 5 কোটি ছাত্রছাত্রী আছে, ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশের যারা কর্ণধার, তাদেরকে আমাদের স্নেহ, মমতা, সংবেদনশীলতা দিয়ে তাদের সেই হৃদয়ের ক্ষত দূর করে, তাদের ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে তাদেরকে আবার আমরা আমাদের দেশের কাজে তাদেরকে উজ্জীবিত করতে চাই, অনুপ্রাণিত করতে চাই। যে দূরত্বটা পরিকল্পিতভাবে কিছু ষড়যন্ত্রকারী তৈরি করেছে, এটি আমরা দূর করতে চাই। আজকের এই শান্তির জন্য বৃক্ষ এই কর্মসূচি